কাজ করেছো? একাই 4 থালা রং তৈরি করেছো তুমি। আর বন্ধুদের সাথে মজা করছো। আমি কোথায়? এই তো তোমার সামনেই। মধুমঙ্গল, এটা তুমি কি করে করলে? এটা তো আমাদের ছোট্ট গোপালের চমৎকার। না না, এতে আমার কোনো কৃতিত্ব নেই। হ্যাঁ, দেখো গোপালই একটু সাহায্য করেছে। মধুমঙ্গল এতগুলো রং তৈরি করলো। বাহ গোপাল বাহ! এটা আপনি কি খেলা খেলছেন দাদা? আমি কিছু বুঝতে পারছি না। এটা তো তুমি শীঘ্রই জানতে পারবে গোপাল। এই কথাটা শুনে মজা পেলে তো? গোপাল আমাদের রং বানাতে সাহায্য করেছে। এবার গোপাল অবশ্যই আমাদের সাথে রং দিয়ে দোল খেলবে। কি? তাই না বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ বৃন্দা, গোপাল আমাদের সাথে অবশ্যই রং খেলবে। তাই জন্যই তো রং বানাতে সাহায্য করলো। আচ্ছা, তাহলে এটাই আপনার পরিকল্পনা ছিল? আমার তো মনে হয় যে গোপালকে একটু রং লাগিয়ে দেখা যাক ও ভয় পাচ্ছে কি না। প্রধান মশাই, মাঝে মধ্যে তুমিও ঠিক কথা বলো। মাঝে মধ্যে নয়, সবসময় ঠিক কথা বলি আমি। না দাদা, একটু রং লাগিয়ে দেখো তো গোপাল, কিচ্ছু হবে না, একটুখানি লাগাও। না সুদামা। এবার দেখবো গোপাল তুমি কিভাবে কংস মামার সাথে আগে দোল খেলো। দাদা, আপনাকে তো আমি পরে দেখে নেব। আপনি আগে থেকে সব জেনেও আমার সাথে এমন খেলা খেললেন। আপনি জানেন যে বাজি তো আমি জিতবো, আর কংস মামার সাথে হোলিও খেলবো। তাই আপনি এসব করছেন, তাই না? কংস মামার সাথে যখন তুমি রং খেলবে তখন খেলো, কিন্তু এবার দেখো আমাদের দল তোমার সাথে কিভাবে রং খেলবে। বন্ধুরা, আক্রমণ! দাদা, আমাকে কোন বিপদে ফেললেন? এইভাবে তুমি এবার প্রত্যেকটা স্থান থেকে পালাবে গোপাল। সবসময় তোমার লীলার জন্য আমি বিপদে পড়ি, এবার বলরামের লীলা তোমাকে বিপদে ফেলবে। এবার তুমি যতক্ষণ না আমাদের সঙ্গে রং খেলবে ততক্ষণ আমি তোমাকে কোনো কাজে অংশ নিতে দেব না। এইবার তো আমি জিতবো। গোপাল, তুই ভয় পাচ্ছিস কেন? আয় আয় সোনা। ব্যাস, শান্ত হও তোমরা সবাই। গোপালের সাথে কেন এরকম করছো তোমরা? আমি তো ভেবেছিলাম তোমরা ওকে ভালোবেসে রং লাগাবে, কিন্তু তোমরা রং দিয়ে ওকে ভয় দেখাচ্ছ। এরপর আর আমার গোপালের সাথে এরকম দুষ্টুমি একদম করবে না। না কাকিমা, আমরা ওকে ভয় দেখাতে চাইনি। কিন্তু ও তো ভয় পেয়ে গেছে, বলো বৃন্দা। দেখো কত ভয় পাচ্ছে ও। আর তোমরা তো সবাই এখানে ওর সাথে রং তৈরি করবে বলেছিলে, তাহলে বানানো রং কেন নিয়ে এলে? কিন্তু আমরা তো বানানো রং নিয়ে আসিনি যশোদা কাকিমা। আচ্ছা, তাহলে তোমাদের হাতের এই রংগুলো কোথা থেকে এলো শুনি? আমি কিচ্ছু শুনতে চাই না। এক্ষুনি এই সমস্ত রং নিয়ে এখান থেকে চলে যাও। আমার গোপাল এই রংগুলো দেখে ভয় পাচ্ছে তো। তোমরা সবাই আমার মুখ দেখছো কেন? শোনোনি মা কি বললো? এখান থেকে চলে যাও।
সাথে অবশ্যই খেলবো, কিন্তু তার আগে কংস আমার সাথে খেলবো। তার আগে আপনি যতই চেষ্টা করুন আমাকে রং মাখাবার, আপনি জিততে পারবেন না। এবছর মথুরাতে যে দোলোৎসব হবে তা হবে বিশ্বের সবথেকে মহান দোলোৎসব। সেই মহান উৎসবে শুধুমাত্র মথুরাবাসী নয়, বরং অন্যান্য গ্রামের লোকেরাও অংশগ্রহণ করুক। আর আমার ইচ্ছে যে বৃন্দাবনবাসীদেরও এই দোল উৎসবে আমন্ত্রিত করা হোক। কখনো কখনো আমি ওদের সঙ্গেও বহু অন্যায়, বহু অত্যাচার করেছি। মহারাজ, এ তো খুবই ভালো সিদ্ধান্ত। আমার মনে হয় আপনার... হ্যাঁ স্ত্রী, বলো কি বলতে চাও? মনের মধ্যে কোনো আশঙ্কা রেখো না, বলো। মহারাজ, আমি আসলে এটা ভাবছিলাম যে বৃন্দাবনবাসীদের সাথে হোলি খেলার সঙ্গে সঙ্গে আপনি যদি ওই বালকের সাথেও কথা বলে সব মিটিয়ে নেন তাহলে কেমন হয়? ওই বালককেও আমন্ত্রণ করে যদি ওর সাথেও হোলি খেলেন তাহলে? আসলে এই হোলি উৎসবের অর্থই তো তাই, যেখানে কেউ কারোর শত্রু হয় না, সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে তবেই তো আমরা পরের দিন হোলি খেলি। আপনিও আপনার মন থেকে ওই বালকের প্রতি সমস্ত তিক্ততা মুছে ফেলুন। ওর সাথে ভালোবেসে হোলি খেললে কেমন হয়? সব নেতিবাচক চিন্তাকে মুছে ফেলে একটা নতুন পথ চলা শুরু করা যায় না মহারাজ? মহামায়াবিনী পুতনা, ওকে আমার সম্মুখে নিয়ে এসো, জীবিত অথবা মৃত। আমি তোমার প্রস্তাব স্বীকার করছি। অক্রূর মহারাজ, তোমায় এখন এটা ব্যক্তিগতভাবে সূচিত করতে হবে যে সমগ্র বৃন্দাবনবাসী যাতে দোল উৎসব পালন করার জন্য এখানে আসে। যথাজ্ঞা মহারাজ। আর হ্যাঁ অক্রূর, আমার প্রিয় ভাগ্নে কৃষ্ণকে তুমি বিশেষভাবে আমন্ত্রণ জানাবে। আমি তোমার এই নিমন্ত্রণ গ্রহণ করলাম মামা। রসগোল্লা